চেঞ্জ, সব কিছুই চেঞ্জ। আমি জেলে থাকলাম কতদিন? প্রায় 24 মাস। এর মধ্যে সবই তো চেঞ্জ। এই যে ফ্রুটসের ঝুড়ি, মানে আমাদের ডাইনিং টেবিলের রীতিতে তো এই ফ্রুটসের ঝুড়ি ছিল না। তুমিও ফ্রুটস পছন্দ করতে না, আমিও করতাম না, সেই ফ্রুটস এখন চলে আসছে। সব চেঞ্জ। অবশ্য এটা আমারও সমস্যা হতে পারে, কারণ জেলখানায়, জেলের ডাক্তার বলছিল যে জেলখানায় থাকে শুধু তার মনে হয় যে তার ঘড়িটাই বন্ধ হয়ে গেছে, বাকি সব কিছুই চলছে। মনে হয় সব কিছুই চেঞ্জ হয়ে গেছে, যে কারণে বাইরে এসে তার অ্যাডজাস্ট করতে অনেক সময় সমস্যা হয়। হয়তো আমারও সেটা হচ্ছে। অসুবিধা নাই, এটা ঠিক হয়ে যাবে। তুমি আবার আমার কথা কিছু মনে করো না? হ্যাঁ মনে আসলে তোমার কোনো সমস্যা নাই, সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। নাস্তার টেবিলের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, আমি চেঞ্জ হয়ে গেছি, তুমি চেঞ্জ হয়ে গেছো। না, আমি তো চেঞ্জ হই নাই। আচ্ছা ঠিক আছে, তুমি চেঞ্জ হয়ে যাও না, কিন্তু আমি চেঞ্জ হয়ে গেছি। আমার মানসিক অবস্থা চেঞ্জ হয়ে গেছে, আমার চলাফেরা চেঞ্জ হয়ে গেছে, আমার খাওয়া দাওয়া সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আমি তোমাকে একটা সত্য কথা বলি, আমি তোমাকে অনেস্টলি অনেক ভালোবাসি। আমি তোমার কাছে কোনো ডিসঅনেস্টি কিছুই করতে চাই না, আমি তোমাকে চিট করতে চাই না। আমার মাথায় কোনো অন্য চিন্তা, আমি এখন অন্যকে নিয়ে চিন্তা করছি, আমি তোমাকে নিয়ে চিন্তা করতে পারছি না। আর যেহেতু আমার মাথায় অন্যজন আছে, সেহেতু আমি তোমার সাথে সংসার করতে পারছি না, আমি তোমার সাথে এক বিছানায় ঘুমাতে পারছি না, ঘোরাফেরা করতে পারছি না। সো আমার মনে হয় কি না, আমরা আলাদা হয়ে যাই, আমরা আলাদা হয়ে গেলে আমরা অনেক হ্যাপি থাকবো। আর যেহেতু তো বিয়ে করিনি, সেহেতু ডিভোর্সের প্রশ্নই আসে না, বেটার আমরা আলাদা হয়ে যাই। আমার কথা আমি বলে ফেললাম, এখন তোমার যেটা ইচ্ছা। আচ্ছা, তুমি কথাটা কি সিরিয়াসলি বলছো? না আগে যেমন মজা করার জন্য আমার বাকরা বানাইতে, সেরকম বাকরা বানাইছো বলো তো? তুমি 25 মাস পরে আসছো, যেখানে আমার হ্যাপি হওয়ার কথা, তোমার সাথে ফুর্তি করার কথা, সেখানে আমি তোমাকে এসব কথা বলতেছি। তোমার কি মনে হচ্ছে না আমি সিরিয়াসলি বলতেছি? আমার মাথায় চাপ আমি আর নিতে পারছি না মুন্না। তুমি সিরিয়াসলি কি জানতে চাও, আমি কারোর সাথে প্রেম করতেছি কিনা? হ্যাঁ আমি প্রেম করতেছি, তোমার সমস্যাটা কোথায়? কে লোকটা, কে ভদ্রলোকটা কে? সেটা আমি তোমাকে কেন বলবো? আমি যার ইচ্ছার সাথে প্রেম করি, তোমার তো জানা না দরকার। ঠিক আছে, আমার কোনো জানা দরকার নেই, আমি জানতে চাচ্ছি না তুমি এই 25 মাস কার সাথে প্রেম করছো, কি করছো, এবং সেই ব্লাডিকে নিয়ে এখন তুমি কি করতে যাচ্ছ আমার জানার কোনো আগ্রহ নাই। তোমার অনেস্টিকে আমি রেসপেক্ট করি, কারণ তুমি যাকে ওন করো না তার সাথে তুমি কীভাবে বসবাস করবে, এটা তো সম্ভব না। আমার দিক থেকে চিন্তা করলেও আসলে তুমি আমার ভিতরে বসে অন্য আরেকজন লোকের কথা চিন্তা করবা, সেটা তো আমিও মেনে নিতে পারবো না। সেই জন্য আমি চিন্তা করছি যে একটা কথা অন্তত তোমাকে বলতে চাই। ভেঙে গেল, চাইলেই আমরা ভাঙতে পারি, কিন্তু এখন ইচ্ছা করলেও তুমি এটা জোড়া লাগাতে পারবে না। সেই জন্য অ্যাটলিস্ট আমরা যদি দুজনে এক সপ্তাহ অন্তত একসাথে থাকি, তারপর যদি আমাদের আর ভালো না লাগে তাহলে আমরা আর থাকবো না একসাথে। ভালো যদি লাগে তাহলে একসঙ্গে থাকবো। এখন তোমার কি মনে হয়?
ঠিক আছে 7 দিন দেখি